আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। তো রেসিপিটি হচ্ছে ফুরুলি আলুর তরকারি। শীতের সময় আমরা সব রকম সবজির তরকারি ভালোবাসি, এই ফুরুলি আলুর তরকারিটি একবার করে দেখবেন। তার জন্য আমি এক বাটি সাদা তেল নিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, না হলে খেতে ভালো লাগবে না। একটা এলাচ ও ছোট ছোট দুটো টুকরো ছোট ছোট দালচিনি দিয়ে দেব এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। 2 মিনিট নাড়ার পর আমি পেঁয়াজটা এখানে বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা বা কুচি কুচি করে কেটে রাখা ব্যবহার করতে পারেন। এক বাটি পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটি গ্রেভি করতে থাকবো এবং আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা চলে যায়। এভাবে নেড়ে নেড়ে যখন গন্ধটা চলে যাবে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন লঙ্কাটা, যতটা ঝাল খেতে ভালোবাসবেন। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। নিয়ে আলুটাও দিয়ে দেব, আলুটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আলুটা কষাতে কষাতে আমি একটু জিরা পাউডার দিয়ে দেব। জিরা পাউডারটা দিয়ে আলুটা আরও ভালো করে কষিয়ে নেব। নিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেবেন, যত কষানো হবে ততটাই টেস্ট ভালো আসবে। এবারে একটু বেশি করে জল দিয়ে দেবো, কেন ফুরুলির ভিতরে অনেকটাই জল লাগে। কেচে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা কাঁচা লঙ্কাটা আরও বেশিও দিতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ফুরুলের ভিতরটা এরকমভাবে লিক করে দেবেন, দিলে তরকারির ঝোলটা ভালোভাবে ফুরুলির ভিতরে প্রবেশ করবে। তো এরকমভাবে লিক করে নেব, নাহলে ভিতরে ঝোলটা যাবে না। সবকটা ফুরুলি লিক করে নেব। নিয়ে যখন আলুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি ফুরুলিগুলো একটা একটা করে দিয়ে দেব। তো এবারে ফুরুলিগুলো দিয়ে দেব, দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নেব, নিলেই খুব সহজে তৈরি হয়ে যাবে ফুরুলি আলুর তরকারি। তো এবারে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ফুরুলিগুলো কত ফুলে মোটা হয়েছে। আমার ফুরুলির তরকারিটা প্রায় হয়ে এসেছে। উপর থেকে জিরা আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবারে পরিবেশন করে দেখাবো ফুরুলির তরকারিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুরুলিগুলো ফুলে মোচা হয়েছে। এরকমভাবে ফুরুলি রান্না করলে খেতেও ভালো লাগে, রান্নার স্বাদটাও বাড়ে। তো দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আগামীকাল আবার